আসেন খাঁটি মুসলমান হওয়া শিখি। একটু আগে শিখলাম খাঁটি মুমিন হওয়া, এখন শিখবো খাঁটি মুসলমান হওয়া। আপনি এই রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটার সময় হঠাৎ কলার একটা সিল্কা আপনার পায়ের নিচে লাগছে, লাগার পর আপনি পড়ে গেছেন পিছলে। পড়ে যাওয়ার পর উপরে তাকাইছেন, তাকায় দেখেন এক বাসার জানালা খোলা। এই বাসার কেউ কলা খাইয়া জানালা দিয়ে মনে হয় সিল্কাটা ফেলাইছে। দাঁড়া, আপনি কি করলেন? কলার সিল্কাটা ওদের বাসার মেন গেটে রেখে আসছেন। কেন? এই বাড়ির কয়েকজন কলার সিল্কায় পিছল খেয়ে পড়বে, তারপর বুঝবে কলা খাওয়ার মজা। আল্লাহ রসুল বলেন, তুমি খাঁটি মুসলমান হও নাই। তুমি এটা কি করলা? তুমি কলার সিল্কে আসলে পড়ে গেলা, তুমি এই জন্য আরেক মুসলমানের জন্য তুমি এটা উপর করবা। আচ্ছা, আরেকটা বলি, রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনার পায়ের নিচে একটা ইটের টুকরা লাগছে, উপরে তাকায় দেখেন ছাদে কাজ হইতেছে। এই ছাদ থেকেই পড়ছে মনে ইটের টুকরা। কি করব? আচ্ছা, কয়জন আছে দেখি রাজমিস্ত্রি? 4-5 জন। দাঁড়া, তোদেরকেও এটার উপরে পড়াবো। আপনি ইটের কয়েকটা টুকরা বাসার সামনে রাইখা দিচ্ছেন, নিয়ত হলো ওরাও যেন ইটের টুকরার উপরে পাড়া দিয়া বুঝে ইটের টুকরা পড়লে কি মজা। আপনি খাঁটি মুসলমান হতে পারেননি। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কলার সিলকাটা আপনার পায়ের নিচে লাগার পর, ইটের টুকরাটা আপনার পায়ে বিদ্ধ হওয়ার পর, কাটার ওই সামান্য অংশ আপনার পায়ে বিদ্ধ হওয়ার পর, আঘাতজনিত ছোট্ট কিছু আপনার পায়ে বিদ্ধ হওয়ার পর, আপনি যদি এই নিয়তে সরিয়ে দেন যে আমার কোনো মুসলমান ভাই বোন যেন কষ্ট না পায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার আগের সব গুনাহ মাফ করে দেন। অথচ আপনি উল্টাটা করলেন। তাহলে আজকে আমরা শিখে ফেললাম, খাঁটি মুমিনও হবো আমরা ইনশাল্লাহ, খাঁটি মুসলমানও হবে ইনশাল্লাহ। তাহলে বলেন, কষ্টদায়ক বস্তু পায়ের নিচে থাকলে আরেকজনের অপেক্ষা করব কষ্টের, না সরিয়ে দিব? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। 5 নাম্বার, ওয়ালা তুকসিরিদ দিহকা ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা। বেশি হাসবা না, বেশি হাসি অন্তরকে মৃত বানায়া দেয়। তাহলে এই হাদিসের 5টা শিক্ষা আবার বলি। 1 নাম্বার, তুমি হারাম কথা, কর্ম, কাজ, খাদ্য থেকে বাঁচো, তুমি শ্রেষ্ঠ আবেদ হবা। 2 নাম্বার, তুমি আল্লাহর ফায়সালাটা মেনে নাও, আল্লাহ তোমার যা দিছে এটাতে তুমি খুশি হও, মনের দিক থেকে ধনী হবা। 3 নাম্বার, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হবা। 4 নাম্বার, তুমি নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য সেটা পছন্দ করবা, খাঁটি মুসলমান হবা। 5 নাম্বার, তুমি বেশি হাসবা না, বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয়। আল্লাহ কথাগুলা মানার তৌফিক দান করে। তাহলে এই হাদিসে আমাদের মূল শিক্ষা, হারাম থেকে বাঁচতে হবে। আসেন মূল আলোচনায় চলে আসি। 4টা কথা বলছি এ পর্যন্ত। 1, নগদ গুনাহগুলা আজকে ছেড়ে দিব। 2, নতুন করে গুনাহের কাছে যাব না। 3 নাম্বার, কবিরা গুনাহগুলা ছেড়ে দিব। 4 নাম্বার, হারাম কাজ গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।